প্রতি বছরই শীতের দিন আসা মাত্রই এই সবজিটা রান্না করতে করতে আমার এক প্রকার বিরক্ত লেগে যায়, কিন্তু আমার পরিবারের সকলের খেতে খেতে তাদের অভুক্তি বা বিরক্ত আসে না। এটা এমনই একটা সবজির রেসিপি যা দিয়ে মনে করেন আপনি রুটি ভালো লাগবে, পরোটা ভালো লাগবে, গরম ভাত ভালো লাগবে, বা যারা ডায়েট করে তাদের জন্য খালি খালি মানে চামিচ দিয়ে খেতেও অনেক ভালো লাগবে। এই সবজিটা এতটা মজার, এতটা সিম্পল একটি সবজি, কিন্তু খেতে গেলে মনে হয় যে না, কত জানি নামি দামি কোন খাবার খাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো শীত তো চলে আসলো, কিন্তু শীতের সবজির দাম কিন্তু কমতেছে না। শীতের সবজি একটা ছোট্ট ফুলকপি কিনতে গেলে 50 থেকে 60 টাকা চলে যায়, কিন্তু কি করার, দাম হলেও কিন্তু শীতের জিনিস শীতে খেতেই ভালো লাগে। মানে যে সিজনের জিনিস সেই সিজনে না খেলে ভালো লাগে না। তো সেই সিজনাল সবজি দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব। আর এইটা যদি আপনারা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশিই রান্না করবেন, কারণ এটা এত ভালো লাগে এই সবজিটা খেতে যে ভাত চা খাবেন তার থেকে দ্বিগুণই খেতে হবে ওই দিন। কথা না বাড়িয়ে এবার রেসিপিতে চলে যাই। তো আজকের রেসিপিটা রান্না করার জন্য আমি নিয়েছি গাজর, সিম, আলু আর ফুলকপি, আর সাথে টমেটো। প্রত্যেকটা আইটেমই মানে একদম শীতকালীন আইটেম। তো একটা মিডিয়াম সাইজের বা ছোট্ট একটা সাইজের ফুলকপি পুরোটা নিয়েছি সুন্দর করে কেটে। সাথে আমি মানে 250 গ্রাম সিমের থেকে অর্ধেকটা সিম নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের গাজর আর একটা আলু নিয়েছি। নিয়ে এগুলো সুন্দর করে এক সাইজ করে ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু আমি একটা কাজ করেছি, সেটা ফুলকপিটা একটু গরম পানিতে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, কারণ ফুলকপিটা আমার কাছে মনে হয় অনেক সময় ভিতরে পোকা থাকে বা একটা গন্ধ আসে অনেকের কাছে। এইভাবে করে ভাপ দিয়ে নিলে পোকাটা থাকার রিস্কটাও থাকলো না, আর কোনো প্রকার ফুলকপির কোনো ঘ্যাসও আসলো না, একদম সুন্দর সব কিছু চলে গেলো পানির সাথে। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে তখন আমি অ্যাড করেছি স্বাদ মতো আদা রসুন বাটা, মানে যতটুকু প্রয়োজন আপনার দিবেন আন্দাজ করে। আদা রসুন বাটা সাথে দিয়েছি আমি 1 টেবিল চামচ হলদের গুঁড়ো, আর মরিচ গুঁড়ো তার থেকে একটু বেশি দিয়ে, আর সাথে সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে সেই কেটে রাখা সবজিগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি, শুধু টমেটোটা দেইনি, কারণ সবজিটা আগে ভালো করে একটু কষিয়ে নিয়ে, কোনো প্রকার পানি কিন্তু দিবেন না। সবজি থেকে যতটুকু পানি বের হবে ওই পানিটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানোর পরে তারপরে সে কেটে রাখা টমেটোগুলো দিয়ে সামান্য একটু পানি দিবেন। এটা না দিলেও হয়, কারণ আমি দিয়েছি, কারণ মানে ফুলকপিটা মনে হচ্ছিল শক্ত শক্ত, তাই আমি আবার একটু পানি দিয়েছি। এটা না দিলে আরও বেশি ভালো হয়। তো পানিটা দিয়ে তারপর একদম লো হিটে এটাকে রান্না করবেন। যখন দেখবেন একদম তেল উঠে গিয়েছে তখন কতগুলো ধনেপাতা কুচি আর সাথে কতগুলো কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো চুলায় রেখে তারপর নামিয়ে নেবেন। দেখেন কি পরিমাণ লোভনীয় লাগছে, আর দেখতে কি সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। মানে এই সবজিটা হলে আমার বাসায় তখন আর অন্য কিছু লাগে না, তারা সকালেও এটা খাবে, দুপুরেও এটা খাবে, এমন একটা অবস্থা। এই ছিল আজকের একটা রেসিপিটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে হলে পেজটা ফলো করতে ভুলবেন না।